হবে যে একটু সামনের দিকে আগে আছেন, এটা ভালো না আগেই ঠিক হওয়া ভালো? একটু এই যে পিছনের ছোট ভাইরা মন খারাপ, কষ্ট পাইলেন নাকি? আজকের মাহফিল তো শেষ মাহফিল হয়তো, শেষ বলতে এই বছরে, তার কারণ ইবাদতের আর একটা অংশ হয়তো কালকে থেকে চালু হবে নাকি? জি, যে সমস্ত মায়েরা, বাবারা, বোনেরা বাড়িতে এখনো সময় ক্ষেপণ করছেন, বাড়িতে অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগান মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে দয়া করে চলে আসুন। টেপ নেন, একটা টেপ নাই, এই যে এটা উঠে বাইরে নিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خلق الإنسان من صلصال
ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي ربكما تكذبان وقال تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من يخذلهم حتى يأتي أمر الله مسلم وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার
حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় পাঁচা দক্ষিণ পাড়া ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পাঁচা দক্ষিণ পাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণের তাফসীরুল কুরআন মাহফিলের 2 দিনের আজকে শেষ রজনীতে আজকে এই স্টেজকে সভাপতির আসনে বসে সভাপতির পদকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলেমে দ্বীন, দ্বীনের দায়ী, কোরআনের নির্ভীক সৈনিক, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মাওলানা মোহাম্মদ মাহবুব রহমান, খতিব পলসা রসুলপুর জামে মসজিদ। মহান আল্লাহ তাআলা তার গোলামকে দেশ এবং জাতির জন্য, ইসলামের জন্য কবুল করুন, নেক হায়াত দান করুন, সুস্থতা আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন আমার সামনে বরিষ্ঠ এই অঞ্চলের একঝাঁক কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, তাওহীদি জনতা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সাংবাদিক ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা, সাংবাদিক ভাইরা, আয়োজক বৃন্দ, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে যার একান্ত মেহেরবানিতে বাছাই করে কোরআনের আলোচনা শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। শত ব্যস্ততার মাঝে আমাদেরকে বাছাই করে নিয়ে এসেছেন। সেই মহান আল্লাহ দরবারে প্রাণ খুলে মন খুলে শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা কি ক্লান্ত নাকি না অসুস্থ? আলহামদুলিল্লাহ। কণ্ঠ দিয়েছেন কে? কথা বলেন। এই কণ্ঠ দিয়েছেন কে? আমরা কার? এই জমিন কার? এই জমিন আল্লাহ। আল্লাহর যদি জমিন হয়, আল্লাহর আইন কোথায়? বাংলাদেশে আছে আল্লাহর আইন? কথা বলেন। এই গোরস্থানে কি আল্লাহর আইন আছে পরিপূর্ণ? গোরস্থানে যদি আল্লাহর আইন থাকবে, পরকালীন চেতনা, পরকালীন ধ্যান ধারণায় জাগ্রত হওয়ার কথা। গোরস্থানে এসেও দুনিয়ার হিসাব নিকাশ হয় কিনা? কথা বলেন। তাহলে এ কণ্ঠ দিয়েছেন কে? আমরা কার? এই জমিন কার? কষ্টে থাকলে শুকরিয়া আদায় করবো কার? বিপদে থাকলে শুকরিয়া আদায় করবো কার? বিড়ি খাওয়ার সময় শুকরিয়া আদায় করবো কার? এখানে আল্লাহ শুকরিয়া আদায় করবেন? বিড়ি খেলে শুকরিয়া আদায় করা যায়? এই বিড়ির আবিষ্কার করেছে ইহুদিরা। শয়তান তার বসে নাই, শয়তান জাহান্নামে নেওয়ার জন্য বিভিন্ন রাস্তা তৈরি করে দিয়েছে। আর ওই রাস্তাতে যেতে আমাদেরকে মজা লাগে, ভালো রাস্তায় থাকতে আমাদেরকে ভালো লাগে না। তাহলে এই কণ্ঠ দিয়ে তখনই আমরা এই কণ্ঠে ঝাড়ি, যখন মাঝে মধ্যে পরীক্ষা আছে, আমার ভাই, তোমার ভাই, ভাল্লুক ভাই, ভাল্লুক ভাই,
ভালো ভাই চরিত্র, গাঞ্জা খায়, পঁচাত্তর, মদ খাইতে রক্ত আছে না নাই? তখন কিন্তু কণ্ঠ একেবারে সর্বোচ্চ ভোল্টেজ দিয়ে কণ্ঠকে আমরা শেষ করে দিই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভালো কাজের সময় আল্লাহর প্রশংসা মুসলমান আমরা করতে পারি না। কথা বলেন। বিশ্ব নবীর প্রতি লাখো করে দরুদ বর্ষিত হোক, যিনি পৃথিবীতে এসেছিলেন সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠিত করার জন্য। আর আমরা মনে করেছি জমিতে চাষাবাদ করবো, ফসল ফলাবো, আর সেখান থেকে ভক্ষণ করব, নিজের ইচ্ছা মতো জীবনটাকে আমরা শেষ করে দিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে। যে সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, রাহাজানি থাকবে না, যে সমাজ থেকে সকল প্রকার পাপাচার উৎখাত হয়ে গেলে জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে বিশ্ব নবী সহ সকল নবী রাসূলের আগমন হয়েছিল। মুসলমান কথা বলেন ঠিক কিনা? সেই রাসূলের উম্মত আমরা হওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। কিন্তু রাসূলের আদর্শ পৃথিবীতে উৎখাত হয়ে গেছে। রাসূলের আদর্শ সমাজ, দেশ, পাড়া, মহল্লা, ব্যক্তি, পরিবার, সমাজ কোথাও প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে মুসলমান বিভিন্ন ধরনের আইন কানুন মেনে চলার কারণে, রাসূলকে বাদ দেওয়ার কারণে, কোরআনকে বাদ দেওয়ার কারণে আজকের পৃথিবীতে আমাদের সমাজে, আমাদের দেশে অশান্তি আছে না নাই? এই অশান্তি কিন্তু আমরাই ডেকে এনেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাসূল এসেছিলেন শুধুমাত্র এই তারাবি 8 রাকাত আর 20 রাকাত পড়বেন আর মারামারি লাগিয়ে দিবেন, এই জন্য নাকি বলেন? এই জন্যই আমাদের কিন্তু এগুলা নিয়ে গন্ডগোল চলছে, কিন্তু আসল জায়গা আমরা নেই। যে নামাজ পড়ে না তাকে নিয়ে মুসলমানদের মাথা ব্যথা নাই, যে কোরআন জানে না তাকে নিয়ে মুসলমানদের মাথা ব্যথা নাই। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর ব্যক্তি আজকে তৈরি হয়েছে, ওর নামাজ হয় না, এর নামাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আজকে এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পারে না, এক আলেম আজকে আর এক আলেমকে দেখতে পারে না, এক ইসলামী দল আরেক ইসলামী দলকে দেখতে পারে না, আলিয়া কওমিকে দেখতে পারে না, কওমি আলিয়াকে দেখতে পারে না। এইভাবে পৃথিবীর মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। মুসলমান পৃথক হওয়া যাবে না, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের জন্য সকলকে এক হওয়া লাগবে। কিন্তু আজকে আমরা এক হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল এসেছিলেন সবকে এক করার জন্য, কিন্তু আমরা এক হতে পারি না। সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উহুদ, বদর, খন্দক থেকে নিয়ে যত মুসলমান নরনারী বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জমিন আল্লাহর আইন কায়েমের জন্য যত মুসলমান নরনারী বিশ্বের বিভিন্ন জায়গায় শহীদ হয়ে আছেন, মহান আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন। জরুল আমিন। এই অঞ্চলের আনাচে-কানাচে যত মুসলমান নরনারী শহীদ হয়ে আছেন, সকলের রুহের মাগফিরাত কামনা করি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে কথা হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। এই আল কোরআন থেকে কথা হবে। কে কে শুনতে চান না একটু হাত তুলেন দেখি। আপনারা শুনতে চান না? মনোযোগ বুঝতে পারছি এদিকে নাই। মনোযোগ যদি থাকে তাহলে হাত কিন্তু উঠতো না, না বোঝার কারণে। মনোযোগ আপনাদের মাঝে মধ্যে এভাবে পরীক্ষা করা হবে, বোঝা যাবে যে চীনা বাদামের দিকে না, মোবাইলের দিকে না, বাড়ির দিকে না, অন্য কিছুর দিকে আপনাদের মনোযোগ আছে। তাহলেই বোঝা যাবে যে কতটুকু আপনারা কোরআনকে ভালোবাসেন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো নাকি? মাহফিলে শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ যেন থাকার তৌফিক দিন। জরুল আমিন। সূরা আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা নামলের একটি আয়াত তেলাওয়াত করেছি, 36 নম্বর আয়াত, এবং একটি হাদিস। আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু সামষ্টিকভাবে হবে, তার মূল বিষয়টা আমি যেটা নির্ধারণ করেছি, আল্লাহর দল এবং শয়তানের দল। কথা বলেন আছে না নাই? আল্লাহ দলে আপনারা থাকতে রাজি আছেন তো? কি রাজি আছেন তো? হ্যাঁ, শয়তান এদিকে টানবে, ওদিকে টানবে। শয়তান বসে আছে আমাদেরকে টানার জন্য। শয়তান যেহেতু আল্লাহকে বলেছিল জাহান্নামে নেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে বাধা দিবে, ওই বাধার মধ্যে কিন্তু আমরা পড়ে যাচ্ছি, তার অনুসারী হয়ে যাচ্ছি। তাহলে দেখা যাক মহাগ্রন্থ আল কোরআন কি বলে, এবং আমরা আল্লাহর দলে আছি না শয়তানের দলে আছি, এটাই বোঝা যাবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি আর তাদের আহ্বান ছিল তোমরা আল্লাহর ইবাদত করবে আর তাগুতকে বর্জন করবে। এই পৃথিবীর মঞ্চে যত নবী আর রাসূল এসেছেন সকল নবী রাসূলের দাওয়াত ছিল আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন কাজের দিকে নবী রাসূলেরা মানুষদেরকে দাওয়াত দেয় নাই, দাওয়াত দিয়েছে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহ, আল্লাহর গোলামি যেমন মসজিদে চলে, গোরস্থানে চলে, এতিমখানায় চলে, রেলওয়ে চলে, মাদ্রাসায় চলে, বিবাহের সময় চলে, জমি বন্টনের সময় চলে। ও মুসলমান, পাড়া মহল্লা সমাজ সারা পৃথিবীতে আল্লাহর আইন চলা রাখবে। আল্লাহর আইন কায়েম করার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য এই পৃথিবীতে সব নবী রাসূল এসেছিলেন, তারা চেষ্টা করে গেছিলেন। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মনে হবে অনেকেই সফল, অনেকেই ব্যর্থ। না না, প্রত্যেক নবী সফল। আল্লাহ তাআলা আমাদের দেখবেন চেষ্টা আল্লাহর দিকে না শয়তানের দিকে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে অবশ্যই আমার একটি দল থাকা উচিত যারা মানুষকে, মানব জাতিকে কল্যাণের পথে, ভালোর দিকে, ইসলামের দিকে ডাকবে আর নিষেধ করবে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে। এই দুইটা কাজ যারা করবে তারাই হলো সফল। কয়টা কাজ? কথা বলেন। ভালো কাজ, ভালো কাজ মানে শুধু নামাজ পড়বেন, ভালো কাজ মানে শুধু রোজা করবেন, ভালো কাজ মানে শুধু জানাজার নামাজে যাবেন, ভালো কাজ মানে শুধু তারাবির নামাজে যাবেন, ভালো কাজ মানে শুধু ঈদের নামাজে যাবেন, ভালো কাজ মানে কিছু দান সদকা করবেন। ও মুসলমান, না না, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আপনার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে, সকল অবস্থায় মেনে চলা লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দল যারা হবে, আল্লাহর দল যারা হবে, আল্লাহ বলেন তাদের এক নম্বর কাজ হলো সৎ কাজের দিকে রাখবে, ভালো কাজের দিকে রাখবে, ন্যায় কাজের দিকে রাখবে, নেক কাজের দিকে রাখবে, জান্নাতের দিকে রাখবে। জাহান্নামে যাবে না, জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের রাস্তার দিকে রাখবে, নবী রাসূলের পথের দিকে রাখবে। পৃথিবীতে এমন অনেক দল রয়েছে, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রাসূলের আদর্শ নাই, এরকম দল পৃথিবীর জমিনে আছে না নাই? এমন অনেক দল আছে না নাই? তাকবীর, আল্লাহু আকবার বলে, এটা অমুকের মুখ দলের স্লোগান। কিন্তু যখন আপনি জন্মগ্রহণ করেন তখন কোন স্লোগান দেওয়া হয়? কথা বলেন, কথা বলেন। আল্লাহু আকবার বলেন কিনা? এইভাবে করে জানাজার নামাজ, ঈদের নামাজ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে এক নম্বর কাজ হয় ভালো কাজের দিকে রাখবে। কিন্তু ভালো কাজ করতে গেলে পৃথিবীতে বাধা আছে না নাই? পাড়া মহল্লায় বাধা আছে না নাই? নবী রাসূলেরা কষ্টের মধ্যে ছিল কিনা? বিপদের মধ্যে পড়েছিল কিনা? জুলুম নির্যাতনের মধ্যে পড়েছিল কিনা? ও
অনেক আলেম ওলামা মুসলমান বলে আমি নামাজ পড়ি, রোজা করি, ভালো ভালো কাজ করি, কারো কাছে আইলে পা দিব না, সেটা নাই। এরা মুসলমান, তাই বুঝতে হবে এরা হলো হিজড়া মাখা মুসলমান। কথা বলে ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করবেন, নবীর উম্মত আপনি দাবি করবেন, অথচ এই পৃথিবীর মঞ্চে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অপরাধ ছিল, কি অন্যায় তিনি করেছিলেন? মানুষকে ভালো পথে ডাকার কারণে, নেক কাজের ডাকার কারণে, ইসলামের দিকে ডাকার কারণে, আল্লাহর দিকে ডাকার কারণে এত সুন্দর মানুষকে দুনিয়ার জমিনে 2.5 থেকে 3 বছর জেলখানায় বন্দী থাকা লেগেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, তাইফের ময়দানে, উহুদের ময়দানে রক্ত ঝরাত হয়েছিল মুসলমান, দান মোবারক তার শহীদ করা হয়েছিল। অনেক ত্যাগ, অনেক কষ্টের বিনিময়ে এই ইসলাম আজকে পৃথিবীতে এসেছে। আর আজকে ইসলাম আমরা মনে করছি একেবারে সস্তা ইসলাম। মিষ্টি যখন আপনি বানাতে যান, মিষ্টি দীর্ঘ প্রক্রিয়া হওয়ার পরে 30 সেকেন্ডে 2-3টা মিষ্টি খেয়ে আপনার আত্মারা শান্তি করেন। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? প্রাণটা জুড়ে যায়, কিন্তু মিষ্টিকে ওই 2-3 মিনিট হয়ে গেছে না কিনা অনেক পরীক্ষা দেওয়া লেগেছে। ও মুসলমান, আপনি আল্লাহর জান্নাতে যেতে চান, পরকালীন নাজাত পেতে চান, আপনাকে অবশ্যই অবশ্যই রাসূলের আদর্শ মেনে চলা লাগবে, অবশ্যই অবশ্যই আল্লাহর দান করা লাগবে। কিন্তু যখন আপনার মৃত্যু হয়ে যাবে, তখন প্রশ্ন করা হবে দুনিয়ার প্রশ্ন নাকি? প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। রবের বিধান যদি দুনিয়ার চলে আপনি মেনে চলতে না পারেন, সেই দিন কিন্তু মুসলমান উত্তর দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে আমরা শুধুমাত্র আমাদের সুবিধা মতো মেনেছি। রাসূল সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা দিয়েছে। পৃথিবীর মুসলমান বাধা দেওয়া থেকে আজকে দূরে সরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আগে বললাম কারো কাছে আইলে পা দিব না, এরকম আছে না? নাই? এতটুকু জেনে রাখেন, এই পৃথিবীর মঞ্চে প্রায় নবী রাসূল জুলুম, নির্যাতন, হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছে। অসংখ্য নবী রাসূলকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে। আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, কিছু দান সদকা করবেন, ভালো কিছু কাজ করবেন, আর মনে করবেন যে আমি জান্নাতে চলে যাব। অত সহজ নয়। নবী রাসূল সাহাবা আজমাইন 4 খলিফাকে জীবন দিতে হয়েছে। আপনি যদি প্রকৃত মুসলমান হতে চান, অবশ্যই অবশ্যই আপনার জীবনে পরীক্ষা আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুসলমান, আমাদের জীবনে কোনো পরীক্ষা আসে না। আমরা এমন মুসলমান, আমাদের কোনো বিপদই আসে না। আমরা মনে করছি এমনি এমনি জান্নাতে চলে যাব। অথচ মহাগ্রন্থ কোরআনের অনেক জায়গায় পরীক্ষার কথা আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কাজ হচ্ছে, যারা আল্লাহর দল করবে তাদের মূল কাজ হবে সব ক্ষেত্রেই তারা ভালো কাজের দিকে ডাকবে। আর যারা খারাপ, এই বিষয়ে আরো সামনে আলোচনা আছে, আর অসৎ কাজ থেকে বাধা দিবে। কিন্তু আজকে অসৎ কাজ বেশি না সৎ কাজ বেশি? অসৎ কাজ বেশি। আজকে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, সেখানে লেখা আছে যে সিরিয়াল অনুযায়ী কাজ করা হয়। তারপরে দেখছি যে পাশের দরজা দিয়ে সিরিয়ালের বাইরে কাজও হয়। কথা বলেন আছে না নাই? যারা আমার পূর্বে এসেছে, আগে পরে এসেছে, তারা দেখলেন যে আমার 2-1 ঘন্টা আগে পেয়ে যাচ্ছে, আর আমরা পাচ্ছি পরে। তার মানে সিরিয়াল ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সামনের দিকে আগাই। আর এই 2টা কাজ যারা করবে, উলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে যারা বিরত রাখবে, উলাইকা হুমুল মুফলিহুন। আর এরাই হলো পরকালীন জগতে সফল, দুনিয়ার জগতে তারা সফল। এইভাবে করে আল্লাহর দল যারা করবে, তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা জানাই দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া
নুসুকি, আবার কুরবানি। তার মানে ঈদুল আজহা যে কুরবানি দেন ওই কুরবানি নয়, ইসলামের জন্য যে জীবনটাকে আপনি বিলিয়ে দেন এই কুরবানির কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সেই কুরবানির সময় আমরা পড়ে থাকি নাকি বলেন? কুলিন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মৃত্যু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। তাহলে আমার নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, তাহলে মুসলমান জবাব দেন আগামী কালকে থেকেই হয়তোবা রমাদান মাস শুরু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যদি নামাজ হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তারাবি পর্যন্ত দেখা যায় মসজিদটা পরিপূর্ণ হয়ে যায়। এরপরে দেখা যায় ইফতারের সময় মাগরিবের নামাজেও কিন্তু মসজিদ পরিপূর্ণ থাকে। এরপরে যখন পঞ্চম, ষষ্ঠ চলে আসে তখন কিন্তু ইফতারিতে অর্জন, ইফতারের পরে মাগরিবের নামাজে মুসল্লি কম, তারাবির নামাজে মুসল্লি কম আছে না নাই? আল্লাহর জন্য যদি নামাজ হয়, আল্লাহর জন্য যদি আমি সব কিছু করে এইটাকে আবার আমরা নিয়ে চলে যাই এই যে 27তম তারাবির আগ পর্যন্ত মসজিদে যেই পরিপূর্ণতা ছিল, মুসল্লি দিয়ে ভরপুর ছিল, ওই মুসল্লি এমন ঝড় আছে, এমন সাইক্লোন আছে, ওই 26তম তারাবির পরে 26তম তারাবি পর্যন্ত এমন ঝড় শুরু হয়, শয়তানের ঝড়, ওই ঝড়ে মসজিদ গুলো খালি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার সবে কদর বা 27তম তারাবিতে মুসল্লি মসজিদ ভরপুর হয়ে যায়। এই নামাজিকে আমি বলি রমজান আলী, রমজান মাস যখন শুরু হয় শুধুমাত্র হাজিরা দেয়, হাজিরা দিয়ে বলে মসজিদ থাকো, আবার তোমার সাথে সবে কদরে দেখা হবে। কথা বলেন ঠিক কিনা?